আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। কি অবস্থা, সবাই কেমন আছে? আশা করছি দেশের মধ্যে বাইরে যেগুলো ভিডিওটা দেখতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের শান্তিদায়িত্ব কাকুলির মতন আরো একটা ভিডিও নিয়ে। তো সকালে হাইটা এসে কিছু পয়সা থাইকা মেয়েকে উঠাইছি, প্লাস এর পাশাপাশি হলো গিয়ে পাশে কিছু ধোয়া দিয়ে পাখি ছিল ওটা ধুইছি। এখন হলো গিয়ে পাকঘরটা ক্লিন করবো। ওটাকে রাত্রে বসে বসে এই যে রসুন ছিলছিলাম, বাকিটা এই যে সিলার বাকি ছিল এবারটা যে সিলা নিলাম। আর হলো গিয়ে এখন এই যে এটা মুছা নিব পাকঘরটা। আর কালকে হলো গিয়ে ইন্ডিয়ার যে নাসির আঙ্কেল সে আসছে কালকে আমার বাসা আসার টাইমে আবার ফল নিয়ে আসছে। ওই দিনে আসছিল একদিন, তো আরো ফল আসছিল, খাইছে। আমার আসতে করে খাইটা দিচ্ছি, তারপর হলো তার ছেলে মেয়েরা খাইছে। তো কালকে আমার বাসা আসার টাইমে ফল নিয়েছে, ওই ব্যাগের থেকে ভাগলো। কালকে আর খুব দড়ি নেই। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর লাইকের কথা তো বলি, লাইক দেন না, তারপর বলি লাইক বলবো। যদি ভালো লাগে দিবেন, আর ভালো যদি না লাগে আপনাদের তো বলো লাইকটা দেওয়াতে পারবো না, তাই না বন্ধুরা? তো যাই হোক, এখন হলো গিয়ে পাকঘরটা ক্লিন করে মেয়ের জন্যই করবো। কি জানি বলে দেখেন আমার ঘরে কি সুন্দর রইতে আসছে। পরোটা বাজবার একটা ডিম পোস্ট করবো। মামা নিয়ে আসছে মেয়ের ম্যাডাম আজকে অঙ্ক পরীক্ষা মেয়ের, তো আসছে একটু দেখাইতে। প্রতিদিন সকালে আসে, এই পরীক্ষার আগে একটু দেখায় যায়। তো আমি হলো মেয়েকে শুধু ড্রেসটা পরাই দিছি, এখন মাথাটা মোজা টুজা কিছুই পরাইনি, মাথা বাঁধি নেই। তো ভাবলাম যে বললাম যে কইরা আসো, তারপরে এগুলো করে দিতেছি। তো যাই হোক, সকাল 7:05 থেকে ভিডিওটা শুরু করলাম আজকে। যদি ভালো লাগে দেখেন বন্ধুরা, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করে, স্কিপ না করে। তো এই পাশটায় যে চুলা এই যে এগুলা পরিষ্কার করে নেই, ঠিক আছে? সাথেই থাকেন, দেখতে থাকেন। আবারও বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো ডিম পোস্টে কিন্তু অল্প তেল দিলেই চলে, বেশি তেল দিলে ডিম পোস্টটা একদম হয়ে যায়। এই জন্য এই যে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু কড়াইটা একটু করে নি, ফুলে নি। কারণ হলো হঠাৎ কালকে রান্না হয়েছে মাছ বোনা। দেখছেন একটু পুড়ে নিচ্ছে, তারপর লেগে যায়। ডিমটা বাইজে রাখলে গরম গরম আসার পর খালি পরোটাটা বাইজে দিলে, সোজেন পরোটাটা দিব তো বাইজে রাখলে তো ডিমটা ঠান্ডা হলে পরোটাটা বাইজে দিলে গরম গরম, দুইটা গরম হলে আবার একসাথে খাওয়া যায় না। এই জন্য ভাবলাম আগে ডিমটা ভাজাতে দিই। দেখেন খাওয়া লাগিয়ে যায়, এতটা পোড়ার পরও তো ডিম পোস্ট হয়ে গেছে। অবশিষ্ট যেই তেলটা আছে এটা যে কাট করে রাখছি জোরে যাবে, তাকে ডিম থেকে হয়ে যাবে, পড়ে যাবে। এই জন্য রেখে দিলাম কাট করে। এখন দেখি গিয়ে মেয়ের পড়া কদ্দূর হয়েছে। সকালবেলা তো বাইরে ভালোই বাতাস, ঠান্ডা। এই জন্য বলছি দরজাটা লাগাই লইতে। দরজা লাগাই লইলে লাইট ধরেন নাই, পাগলের দলেরা লাইট না ধরাই হয়ে উঠছে।
পরো 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 মুখে কি খালি আঙুল দিয়ে রাখো পঞ্চান্ন সুন্দর করে বসে পড়ো তো বন্ধুরা দেখতেই তো পাইছেন মেয়েকে ডিম ভাজলাম মেয়ের জন্য আর পরোটা ভাজলাম ফ্রোজেন পরোটা আর এখন এই যে আমার জন্য ভেজে নিছি আর মেয়ের জন্য একটা ডিম ভাজছি মেয়ে খাইতে পারে দেখেন কতটা রয়ে গেছে এর জন্য আর আমার জন্য এক্সট্রা করে ডিম ভাজি নাই আগে ডিম পোচ আর এখানে আমি এই যে চা বানাই নিচ্ছি আমার কাছে না পরোটা দিয়ে চা দিয়ে খাইতে খুব ভালো লাগে তো একটা খাবো হলো গিয়ে চা দিয়ে আর একটা খাবো হলো গিয়ে পরোটা দিয়ে এই কি বলি একটা খাবো চা দিয়ে এই পরোটা আর একটা খাবো পরোটাই ডিম দিয়ে তো এই জন্য আর এক্সট্রা করে আর এই ডিম পোস্ট করলাম না তো অলরেডি মেয়েকে নিয়ে চলে গেছে মেয়ের বাবা বলে দিছে তরকারি আনতে বেগুন কালো বেগুনগুলো আছে না লম্বা লম্বা ওগুলো আনতে বলছি আর সাথে নতুন আলু আর টমেটো এগুলো করে আছে তারপর দেখা যাক আর বাকিটা কী করি কালকে যে মাছ বোনা করছে ওটা অনেকটা রয়ে গেছে শুধু খালি আমি আর কাশ্মীর বাবা মনে খাইছে আর ওই যে কালকে নতুন আলু দিয়ে এই টমেটো দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি না তারপরে রান্নার শেষ পর্যায়ে গিয়ে দিছি জলপাই দিছি কয়েকটা এত মজা হয়েছে তরকারি ওইটা পাই সবাই ওইটা দেখেছি আর মাছ বোনের কেউ নেয়নি তো এই জন্য আজকে চিন্তা ভাবনা আছে মাছ বোনা যেহেতু আছে একটা তরকারি রান্না করবো তারপর দেখা যাক আবার ভাবতেছি ইলিশ মাছের মাথা দিয়ে একটা ভর্তা বানাবো যাই করি না কেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো আপনারা তো দেখতেই পারবেন তো আমি নাস্তাটা করে নিই কাশ্মীর বাবা কখন আসা পড়ে দুই ছেলের আজকে পরীক্ষা নেই শুধু মেয়ের আজকে পরীক্ষা কালকে আবার দুই ছেলের পরীক্ষা গেছিল অঙ্ক আজকে মেয়ের অঙ্ক পরীক্ষা তো বন্ধুরা নাস্তাটা খাইয়া তারপর কাজে লাগবো আর কি আনে বাজারতে না আনে সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথেই থাকে এই দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করেন না আর শেয়ার করতে ভিডিওটা ভুল করেন না তো বেজে গেছে বন্ধুরা কারেন্ট 9টা তো এরই ভিতরও কাশ্মীর বাবা মেয়েকে স্কুলে দিয়া চলে গেছে সে ইমার্জেন্সি একটা কাজে আর 9টা বাজে খালার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম খালাও আসে নাই তো এখন আমি বের হইতে বাধ্য হলাম কোথায় যাব কেন যাব ভিডিওর সঙ্গে থাকেন থাকলে বুঝতে পারবেন তো এখন হলো আমি এই যে তালা দিয়ে বের হব দেখেন জুতার অবস্থা আমার ঘরের সামনে মেয়ের জুতা একটা কেন ও না ঠিক আছে তো যাই হোক তালা অলরেডি মেরে ফেলছি এখন যেখানে যাবো ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম আর এদিকে দেখেন সকাল সকাল আমার কাছে গোলাপ ফুল ফুটেছে বন্ধুরা সবাইকে গোলাপের শুভেচ্ছা সকাল সকাল আর গাছে তো মরিচ মাশাল্লাহ 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 এখান থেকে 2 দিন নিয়ে খাইছি এই মরিচ দিয়ে না গরম ভাত দিয়ে মাছের সাথে খুব মজা লাগে খাইতে ইলিশ মাছ যে কোনো মাছ ভাজা দিয়ে এদিক দিয়ে যাই আর মায়েরা খাই এটা সত্য ভাই বাচ্চারা তরকারি খাইতে চায় না আলু আমার কাছে তো সন্দেহ লাগতেছে ভাই বড় আলু দিয়া তোমার জামাই কয় আলু বড়টা বলে হাইব্রিড ছোটটা বলে বালা হ্যাঁ ছোট ছোট আছে না উডি ভালো বেশি 1 কেজি দাও আলু নতুন আলু না এত বড়টা দিও না
আরে এখন বৃষ্টির মার লেগে বাড়ছে, এখন আমার তরকারি কাটা কোটা হয়ে যায়। হ্যাঁ সকালে খালি কোনো মতন কাজ পেয়ারা নাই, ইও দিয়া স্কুলও দিয়া হয়ে গেছে, ইও কোটো গেছে। ছোটতে দেন, বড় দিয়েন না। মানে সব হেমুরাতে নেমুরা ফাটাচ্ছে না ভাই, এটি ভালো হয়েছে, হেমুরা একদম গ্যাঞ্জাম হয়ে যায়। আর ভাই ই না গাড়ি ঘোড়া অনেক জ্যাম হয়ে যায়। লাউ জানি কত করে বেছে? 120 কি দেশি লাউ? এটা সত্য করে কই আঙ্গ দেশি দেশি হইলে নিম, কাল দিন লাউ হইলে ভালো খাইতে মজা, মিষ্টি মিষ্টি তল না তো দেই হাই। এ লাউ কত করে? লাউ কার? এই মুরব্বি ও মামা কত করে লাউ বলছেন? 100? এ কোন আনকার মামা হাসা করে কইবেন? হ্যাঁ ডেলনাথ। এটা কি লাউ ই বালুইব মামা? বালুর না মাটির? বালা দিয়ে একটা দেন তো, বালা দিয়ে দিবেন মামা, কষি দিয়ে দিবেন, সুন্দর দিয়ে দিবেন। অনেকদিন পরাইছি বাজার করতাম। আপনি কই যাবেন? লোক লইছেন? লোক লইছেন? তাহলে আমার লয়ে যান, সামনে যান। দেখতে পেয়েছেন বন্ধুরা কোথায় গেছি? এখন বাজে হলো 9:30, বাসা থেকে বেরিয়েছি 9টা বাজে। তো এই সামনে হলো গিয়ে শাইনের মায় ভাড়া থাকে। তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, শাইনের বাবা মারা গেছে। তো তারা দেশে এখানে মারা যায়নি, গেছে তার বড় ভাইয়ের কাছেও গেছিল, শাইনের মার বাসুরের কাছে আর কি গেছিল গাজীপুর, ওখানে যায় মারা গেছে। তো ওইখান থেকে ডাইরেক্ট এরা দেশে নিয়ে গেছে গা। তো দেশের থেকে কালকে আজকে ভোরে নাকি আসছে, যাইতেছি দেখি এই দরজা তালা নাই। তার মানে ভাবলাম যেহেতু তালা নাই তাহলে মনে আসছে, তো গিয়ে দেখি আসছে। তো যাওয়ার পর দইরা কান্নাকাটি করতেছে, যদিও জামাই তো। তো অনেকক্ষণ ওইখানে 20 মিনিটের মতো বসে ছিলাম, বসে থাইকা তারপর হলো গিয়ে যে কথাবার্তি বললো। একটা মানুষ মারা গেছে, ও গেলে কথাবার্তি শুনতে শুনতে তো কতক্ষণ সময় লাগে, তাই না বন্ধুরা? তো এখানে বললো, কান্দাকাটি করলো, কতক্ষণ বসে শুনলাম। তারপর একটা রিক্সা যাইতেছে দিক থেকে, তো ওই রিক্সাটা উঠলাম। ওইটা দেখতেই পেয়েছেন তরকারি নিলাম, তরকারি নিয়ে ওই রিক্সা দিয়ে আবার হাফডনে চলে আসলাম তরকারি নিয়ে। দেখতে পেয়েছেন তরকারি কিনতে গিয়ে একটু দুষ্টামি ফেজলামি করলাম, এটা হলো আমার সম্পর্কে ভাই লাগে। তারপরে একটা লাউ কিনলাম, বেগুন কিনলাম, আলু কিনলাম, কিনে যে বাসায় আসলাম 9:30 বাজে। এখনও তাকায় আসলাম, শাইনের মার দরজা খোলেনি, ঘুম থেকে ওঠে নেই। তো তার জন্য বসে থাকলে, ওয়েট করলে এই বাজার আনার জন্য, যে সে আসলে বাজার আনবো, তাহলে বাঁচলে 10টা। তো যাই হোক চলেন শেয়ার করি বাজারগুলা। বাজারে যে আলু আর বেগুন আনা হয়েছে 1 কেজি, আলু আনছি 1 কেজি, নতুন আলু তো এই জন্য বেশি আনি না। আর এখানে লাউটা আনছি, লাউটা আমাদের দেশি, এই লাউটা রান্না করলে অনেক মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য লাউ আনছি। আর এখানে যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ কাইটা ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। এখন শুধু তরকারি কাটবো। এখন লাউটা যে কী দা রান্না করবো, চিংড়ি মাছ দা রান্না করবো ভাবতেছি, অর্ধেক রান্না করবো, অর্ধেক ফ্রিজে রেখে দেবো, পুরাটা রান্না করবো না। তো অর্ধেক রান্না করবো চিংড়ি মাছ দার, কালকে অর্ধেক রান্না করবো এই বড় মাছের মাথা দিয়ে। তো যাই হোক এখন এগুলো খুললে ঝটপট কাটাকাটি করে নেই। এই যে দেখছেন একদম, এই যে 5 মিনিট হয়ে গেছে আমি বাসায় আসছি, 9:35 বাজে। তো রান্নার জন্য কাটাকাটি করতে হবে, তো করে নেই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা বাজে কয়টা জানেন? এখন 11:20 মিনিট। তো রান্না করছিলাম, এর আগে অনেক কাজ করছি, কারণ রাত্রে বৃষ্টির মাছ আসছে প্রায় 10:40 দিকে। তো আসছে 5:30 আমি এই অনেক কাজ করে নিচ্ছি। অনেক কাজ বলতে গ্যারেজের রুমটা পুরোটা ঝাড়ু দিচ্ছি, বিছনা গোছাইয়া। তারপরে এই রুম এই কাপের সাথে ঝাড়ু দিতে গেছি, ওই মুহূর্তে আসছে। তো সে তার আর দেই নেই অর্ধেক ঝাড়ু দেওয়াটা। তারপর ঝাড়ু দিয়ে আমি আবার গুছু করতে গেছি। তো মাথা বসে শ্যাম্পু করে গুছু করলে না অনেক সময় লেগে যায় ওটি। তো যেমন আজকেও এমন সময় লেগে গেছে। তো এই যে গুছুখান থেকে দিয়ে একটু শীতের দিন বোঝা নিতে একটু শরীরে কিছু দিতে হয়, মুখে দিতে হয়, না দিলে শরীর জানি কেমন লাগে বুঝে গেছো। তো দিয়ে এই যে রান্নাতে চলে আসলাম, অলরেডি দিয়ে বসে দিলাম। এই যে হলো গিয়ে মাছ ভাজা, মাছটা ভেজে তরকারি কেটে নিচ্ছিলাম, কাটাকাটি করে ঝাড়ু দেওয়া শুরু করছিলাম। এই যে বেগুন কেটে নিচ্ছি, বেগুন, আলু, নতুন আলু, টমেটো কেটে নিচ্ছি,
টমেটো 2-4 জন এখানে মিষ্টি লাউ অর্ধেক কাটছে আজকে, লাউ অর্ধেক মিষ্টি পুরো নিয়ে নেই। লাউ রান্না করবো আর এদিকে ইলিশ মাছ রান্না করবো। আর লাউ রান্না করার জন্য এই যে এখানে অলরেডি চিংড়ি মাছটা ভিজাইছিলাম, ভিজে গেছে। তো এখন হলো গিয়ে রান্নাগুলো করবো। সকালে কারেন্ট গেছে 9টা 40-এ, তো কোন সময় আসতে যাইলে কিছুক্ষণ একটা বাইরে দেখি কারেন্ট আসছে। তো শুনছি একবার যে কারেন্ট আজকে আসবে না, সারাদিন কাজ করবে। তো আমার দেখা যায় কারেন্টটা আসছে। তো যাই হোক রান্নাগুলো করে নিই বন্ধুরা, ঠিক আছে। কাশ্মীর কই গেছে? গোসলটা করে লাইতো। কাশ্মীর পাইছেন? কই গেছে? ওই অন্য বই আসলে না, গোসলটা করে লাইতো। অন্য উপরে উঠছে দেখছি আপনার লগই দোল নামান তো। বন্ধুরা রান্না বান্না শেষ করে বসে আছি। মেয়ে চা খাইছি, চা খাওয়ার সময় মেয়েকে বলছিলাম একটু ভিডিও করতে। মেয়ে বলতেছে আম্মু তোমাকে না একদম বেবি বেবি লাগতেছে। তো যাই গেছে। তারপর কি হয়েছে, ভিডিও শেষ করে তো কালু আসছে, চলে গেছে আর কালুর সাথে। তারপর ভিডিও দেখতে গিয়ে দেখি উল্টা বানাইতেছে। তো তোর কাজ এসে ওই রকমেরই, তুইও তো একই অবস্থায় উল্টা যে উনা করছে, তুই কষবি না। তুই কইছিস একবার যাবো তোমার উন্না উল্টা ভিডিও ভিডিও করার। তো মেয়ে করছে উল্টা ভিডিও, আর ছেলে উল্টা ওনার সাথে ভিডিও করতেছে। তো যাই হোক উল্টা ওনার বা ওনা অলরেডি আজানটা করে গেছে। আমার ঘুম পাইতেছে, কারণ হলো আজকে রাত্রে ওইরকম ঘুম আসে নাই। 2টা 10 সজাগ হয়েছি মনে হয়, প্রায় 3:30 দিকে আবার ঘুমাইছি। তারপর 4:15 4:30টার দিকে সজাগ হয়েছে, আর ঘুমাই নেই। তারপরে একদম উইটা হাঁটতে পারে গেছি গা। আইটিআর সাথে যে কাজই করলাম আজকে, বৃষ্টির মার কাজটা সহ করলাম আমি বেশিরভাগই। তো বাজারে পাঠাইতাম, ওইটাও আমি বাজার করলাম আমি। তারপর আইসা ঘর টর ঝাড়ু দিলাম, বাইরে ঝাড়ু দিলাম, গ্যারেজ রুম ঝাড়ু দিলাম, সবই আমি করলাম। এমনি তো তার শরীরটা ভালো না, রক্ত টানা দিচ্ছে নাকি ব্যথা পায়, উঠা বসতে একটু কষ্ট। তো যাই হোক কাজটা করে দিছি, একটু তার শরীরে একটু আরাম হয়েছে। এখন হলো আমার হলো কি ঘুম পাচ্ছে, ভাত খাওয়ার পরে যে একটা ঘুম আসবে এটা বলার মতন না। তো তার আগে চলেন রান্নাগুলা শেয়ার করি। উল্টা উল্টা ওন্না পড়ছি দেখেছে, উন্না তো কাপড় তো পড়ছি, উল্টা হোক আর বা হোক। তো বৃষ্টির মা হলো কাপড় ধুইতেছে, কাপড় ধুয়ে তারপর কাপড়গুলো বিছাবে। এই সবার শেষে কাপড়টাই ধোয় এখন। তো যাই হোক রান্না শেষ করে একদম পাকঘরটা ক্লিন করে যায় বসছি। রং চাটা খাইছি, শরীরটা একটু ভালো লাগতেছে, এতক্ষণ আরও বেশি খারাপ লাগছিল। তো যে ভাত দেখতে পাচ্ছেন এখানে যে ইলিশ মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে ঝোল, সাথে হলো লাউর তরকারি। লাউটা যে দেখতে পাচ্ছেন আনছি একটা, অর্ধেক রান্না করছি, এখানে অর্ধেক দেখছেন। এই হলো আজকের খাবার রান্না বান্না। আর এখানে এই যে কালকের ছোটো মাছের তরকারিটা আছে, তো আজকে অল্পই রান্না করছি। মাছের সব কাটা মনে নেন যাক কি অবস্থা। দুটোটা তরকারি মজা লাগলো।
লাউটা সেই লাগছে ভালো না তোর কাছে এলে গড়তে খাচ্ছি সে খাইব কালকে গড়তে খাই না তুমি আমি শুরু তিনি লেন্দার পাগল ছিলাম আর আমার কুকু গেলে আসতো আমার কুকু করতো তুমি ঠগা জিনিস খাও লেঞ্জা হইলো ঠগা মাথা খাইবা মাথা বলো কিন্তু তাও বুঝতাম না কিন্তু অনেক বুঝি লেজ খেতে অনেক সময় লাগে আর অনেক কাটা আমি ছোটোবেলায় মুগের এই ভাত লেজটা যেদিন ভাত খাইতাম মাছের লেজ দিয়া ভাতের প্লেট সাইডে সাইডে এই কাটা বাঁচতে 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 এই সাইডে সাইড বয়ে লাইতাম যদি এখন এতটা করি না আর করতাম তো যাই হোক অনেকদিন পরে লাউর তরকারিটা ভাত খাইছি খুব ভালো লাগছে লাউর তরকারিটা খাই হই তারপরে যে ইলিশ মাছের তরকারি প্রথম লাউর তরকারি খাইছি তারপর ইলিশ মাছের তরকারি নিছি যদিও লাউর তরকারিটা ভাতটা বেশি খাইছি আর ইলিশ মাছের তরকারিটা ভাত কম কারণ লাউর তরকারিটা অনেক মজা হয়েছে ইলিশ মাছের তরকারিও মজা হয়েছে কিন্তু লাউর তরকারিটা তো ভাতটা বেশি খাইছি সব দুটো